আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভবাসী। তো আজকে আপনাদেরকে কিছু সংখ্যক চারা দেখাবো যেগুলো আমাদের অফলাইনে সেল হয়ে যাচ্ছে। এখানে অনেক কয়টি জিও ব্যাগ রয়েছে, আবার কিছু সংখ্যক চারা মাটি লাগানো রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই ওই সকল চারাগুলো। তো আমাদের এই চাচা আসেছেন, উনি ওনার সদ্য বড় ভাইকে নিয়ে। তো উনি চারাগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন। তো ওনার সম্পর্কে আমরা কিছু জানবো। তো চাচা, আপনার বাসা কোথায়? আমাদের বাসা নীলফামারী সদর টুপামারি ইউনিয়ন থেকে আসছি। আমার বড় ভাইয়ের ছেলে জাপানে থাকে। বড় ভাইকে ভাতিজা বলছে যে ওনার একটা বাসা আছে, 7 পিঠা বাসা। সেই 7 পিঠা বাসার ছাদের উপরে কিছু রাম এবং কমলা এবং মালতা, লিচু, আরো আপনার কাঁঠাল, এগুলো ভ্যারাইটিস প্রকারের চারা উনি ছাদের উপরে লাগাবে। আমরা এটা নিতে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আমি আরো আগে এই নার্সারিতে আসছিলাম। আসার পরে আমি চারা নিয়ে গেছি, চারা খুব ভালো পেয়েছি। সেই সুবাদে ভালো জাতের চারা হিসাবে পাওয়া যায় এখানে, এই কারণে আমরা আসিয়া এখানে আজকে অনেকগুলো চারা নিয়েছি। তো চাচার নামটা জানালো না। চাচা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন, আমার বড় ভাই মোহাম্মদ হযরত আলী শাহ। আমরা দুইজনে একই জায়গায় বাসিন্দা, মানিকগঞ্জ ভগ্নিপতি। বাবুল চাচাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য জানানোর জন্য। তো চাচা, আমাদের আদর্শ মাইনাসে যে আসলেন, কিরকম আমাদের আদর্শ খুব মাইনাসে? ভালো পাইছি, আমরা ব্যবহার ভালো পাইছি। এখানে দেখতেছি সুলভ মূল্য, এক কথা ন্যায্য মূল্যে চারা পাওয়া যায়। যে অনেক জায়গায় দেখা যায় যে চারা কিনতে গেলে প্রতারণায় পড়ার লাগে। চারা জাত কয় একটা, দেয় আর একটা, এটা এখানে হয় না। এখানে অরিজিনালটাই আমরা পাই এবং পাচ্ছি। আর এখানে কোনো দুর্নীতি নাই, কোনো প্রতারণা নাই, যেটা কয় সেটাই এরা বাস্তবায়ন করে। চাচাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আদর্শ মাইনাসারি নিয়ে কিছু সংখ্যক বলার জন্য। কেননা আমাদের আদর্শ মাইনাসারি উত্তরবঙ্গের একটি বৃহত্তম নার্সারি, যেটা আমাদের উত্তরবঙ্গের রংপুর বিভাগ নীলফামারী সদর কচুকাটা হাই স্কুল মাঠের সংলগ্নে অবস্থিত রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের যে আদর্শ মাইনাসারিতে যে সকল চারাগুলো উনি সংগ্রহ করেছেন। তো এখানে কিছু সংখ্যক আমের চারা রয়েছে যেগুলোতে ট্যাগ লাগানো হয়েছে। এটা হলো থাই কাটিমো নাম। যে দেখুন, সবগুলো চারাতে কিন্তু ট্যাগ লাগানো হয়েছে যাতে চারাগুলো চিনতে সুবিধা হয়। আবার এইদিকে রয়েছে, এটাও কিন্তু থাই কাটিমন। আবার এদিকে রয়েছে কিউজাই আম, যেগুলো অনেক বড় বড় আম হয় এবং অনেক রসালো মিষ্টি আম। তো এখানে দেখুন, এখানে কিন্তু ওনার একটি পেয়ারা চারা রয়েছে। এই যে দেখুন, অনেকগুলি পেয়ারা রয়েছে। এগুলো হলো 12 মাসি গোল্ডেনের পেয়ারা, যেগুলো অসংখ্য পরিমাণ ফল আসে। তো আবার এখানে রয়েছে একটি জিও ব্যাগ, সেটা সহকারে 12 মাসি আমরা হয়তো আপনাদেরকে একটা না দেখালে নয়, কারণ এখানে দেখুন ফল রয়েছে। আবার উপরে দেখুন মুকুল রয়েছে, যেগুলোতে অসংখ্য পরিমাণ ফল আসে এবং ফলগুলি অনেক মিষ্টি হয়। তো এখানে দেখতেছি আবার ওনার একটি রামরঙ্গন চায়না কমলা চারা রয়েছে, যেটাতে কিন্তু অসংখ্য পরিমাণ ফল রয়েছে। যে পাতার থেকেও কিন্তু অধিক পরিমাণ ফল রয়েছে। আপনারা যারা এরকম ফল সহ জিও ব্যাগ সেটা সহকারে চারা খুঁজতেছেন, ইনশাল্লাহ আমাদের আদর্শ মাইনাসে আপনারা অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন। তো এখানে ওনার কিছু সংখ্যক মেহগুনি চারা দেখতেছি, যেগুলো আমাদের গ্রাম্য ভাষায় মেহগুনি বলা হয়। অনেক জায়গায় কি ভাষা বলা হয় ওটা আমাদের জানা নেই, তো আমাদের ভাষায় বলা হয় মেহগুনি। তো এগুলো উনি সংগ্রহ করছেন। এগুলো লম্বা উচ্চতা হবে আপনার 10 থেকে 12 ফিট উচ্চতা। তো আবার এখানে দেখতেছি কিছু সংখ্যক জলপই চারা রয়েছে, যেগুলো দেশি জলপই। এগুলা মনে করেন আপনার যারা মাঠ বাগানে গাছপালা লাগানোর ক্ষেত্রে এগুলো বেস্ট হয়, যেগুলো বীজের চারা। উনি আমাদের কাছ থেকে এই সকল চারা সংগ্রহ করছেন। আবার এদিকে কিছু সকল চারা দেখতেছি, এগুলো সেল হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখুন, এখানে একটি কলম রামভুটানের চারা রয়েছে, যেগুলোতে ইনশাল্লাহ আগামী বছরে আপনারা ফলন পেতে পারেন। যেগুলো মনে করেন আপনার বীজের রামভুটান রয়েছে 5 থেকে 6 বছর, মিনিমাম 7 বছর সময় লাগে ফল আসতে। তো এগুলোতে আপনারা সামনের বছর অথবা 2 বছরের মধ্যে ইনশাল্লাহ ফলন পাবেন। তো এখানে কিন্তু লটকনের চারা রয়েছে, যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো টাইপের চারা। অনেকেই অনেক জায়গায় লটকনের চারা নিয়েছেন, কিন্তু অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছে যে ভাই লটকনের চারা দেয় কিন্তু ফলন পাই না। অনেকে প্রতারণা হওয়ার কারণ আছে, কেননা যখন আপনারা লটকনের চারা সংগ্রহ করেন কিন্তু কলম চারা নেন না, বীজের চারা নিয়ে থাকেন। এই কারণে আপনারা প্রতারিত হয়ে থাকেন, কেননা কলম চারাতে কখনো বীজের চারাতে কখনো ফলন আসে না। বীজের চারা 100টার মধ্যে 2টাতে সর্বোচ্চ ফলন আসে। আর যেগুলো আপনারা আমাদের মাদার প্লান্ট গাছ থেকে কলম করা চারা সংগ্রহ করবেন, ইনশাল্লাহ ওগুলো তো সামনের বছর অথবা 2 বছরের মধ্যে ফলন পাবে। এগুলো হলো মাদার প্লান্ট গাছ থেকে কলম করা। তো এখানে দেখতেছি আবার এখানে রয়েছে একটি ঝোপালো টাইপের চারা, যেটা হলো থাই ব্যানানা ম্যাঙ্গো আমের চারা, যেগুলো আপনার বছরে একবার ফলন আসে। তো আবার এখানে দেখতেছি এখানে একটি লিচু চারা রয়েছে, চায়না থ্রি লিচু এটা। আবার এখানে রয়েছে 12 মাসি
ভিয়েতনাম মালটা চারা রয়েছে। তো এই যে দেখুন চারাগুলো কিন্তু অলরেডি গাড়ি থেকে আর কি বেঁধে দেওয়া হয়েছে, গাড়িটি এখন চলে যাবে। তো আপনারা যারা এরকম চারা সংগ্রহ করতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমাদের আদর্শ মাইনাসিতে যোগাযোগ করুন এবং পুষ্ট চারা সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।